হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তো যারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং ঈদ মোবারক আমার পক্ষ থেকে। আজকে হচ্ছে ঈদের দিন, কিন্তু আমার এই ব্লগটি আসতেছে ঈদের দিনেই, কারণ এটা শিডিউল করা ছিল। গতকালকের ব্লগে আমি আসলে এটা দিতে পারিনি, তো আজকে আমি ঈদের ব্লগটা কালকে পাবা, যেহেতু আজকে সারাদিন কি করলাম সেটা আমি কালকে শেয়ার করব। আর আজকের ব্লগটি হবে হচ্ছে কেন আমি বিদেশের বাড়িতে কিভাবে এত প্ল্যান্ট লাভার হয়ে উঠলাম। আমি কিন্তু ছোটোবেলা থেকেই খুব বেশি গাছগাছালি পছন্দ করি বলতে ওরকম না, তো দেশ থেকে আমার যে জাল, সে আমাকে ছোট বোনের মতোই, ও আমার জন্য গাছ পাঠিয়েছে। সেগুলোকে আমি কিভাবে কি করলাম, আমার হাজবেন্ড নিয়ে আসছিল এবং আগে থেকে আমার বাসায় অনেক গাছ আছে, সেটা আমি শেয়ার করব। তো আমি মাটি কিনে নিয়ে আসছিলাম। এখানকার মাটিগুলো আসলে যে ব্ল্যাক ব্ল্যাক কম্পোস্ট টাইপের, তো এই কম্পোস্ট জাতীয় ব্ল্যাক ব্ল্যাক মাটি দিয়ে আসলে মানে খুব বেশি কিছু করা যায় না আসলে। অনেক বেশি অনেক গাছগুলো ভালো গ্রো হয়, কিন্তু সেটা আবার ডেট আছে, যেমন অনেকগুলো আছে 3 মাসের, 6 মাসের, 1 বছর পর পর চেঞ্জ করা লাগে। যেমন বাসার ভিতরে যেগুলো বনসাই জাতীয় গ্রিন প্ল্যান্ট যেগুলো, সেগুলোর জন্য হচ্ছে 1 বছর মেয়াদের যে মাটিগুলো সেগুলো কিনতে হয়। আর এখানে যেহেতু সামার 3 মাসের বেশি থাকে না, তো সামারের জন্য মানুষ 3 মাসেরটা কিনে, আর অনেকে আছে বীজ রোপণ করার জন্য 1 মাস মেয়াদি যে মাটিটা সেটা কিনে। 1 মাস পর ওইটার ভিতরে আর কিচ্ছু হবে না, ওইটা ফেলে দিতে হবে। তো বাসায় আমি মাটি নিয়ে আসছি এবং আমার যে নতুন যে মানে ফ্যামিলি মেম্বার যারা আসছে, মানে গাছ, তাদেরকে আমি হচ্ছে এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু মানে ওই যে রাস্তায় যে পাতাগুলো পড়ে থাকে না, সেই পাতাগুলো ওরা তুলে নিয়ে গিয়ে ওরা হচ্ছে এটাকে কম্পোস্ট করে বিভিন্ন জিনিস দিয়ে, তারপর এটারে মাটি বানায়। ওইভাবেই আর কি এই মাটিগুলোই করা। তো এগুলোর মধ্যে গাছ দিলে কিন্তু খুব ভালো তাড়াতাড়ি হয়, ঠিক আছে। যেগুলো যে শাকসবজির মাটি যেটা, সেটা খুব তাড়াতাড়ি গাছ হয়ে যায়, বীজ হয়ে যায়, যেটার যে ধরন আর কি, মানে খুব তাড়াতাড়ি হয়। কোনো নতুন করে কোনো সার দিতে হয় না, কোনো কিছু দিতে হয় না। তো আমার কাছে পট ছিল আগে থেকে, যেহেতু আমি প্ল্যান্টিং করি এবং আমার খুব ফেভারেট। আমি আমার বাসায় অনেক গাছ রাখি, আমার খুব ভালো লাগে বিভিন্ন ধরনের গাছ কালেক্ট করা। এটা হচ্ছে আমার একটা শখের মধ্যে পড়ে। তো যারা যারা এই পর্যন্ত এসে আমার ভিডিওটি লাইক দাও নাই, অবশ্যই তোমরা আমার ভিডিওটি একটু লাইক দিয়ে দিবা এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো আমি হচ্ছে এই যে মনস্টার এটা নিয়ে আসছিলো, এই মনস্টারটা আমি রোপণ করছি, কিন্তু মনস্টারটা আসলে হয়নি। এটা আসলে হবে না, যা দেখে বুঝলাম এটা হবে না, কারণ যখন রোপণ করার পরে এটা আর কিছু করতেছে না, কোনো কিছুই হয় নাই দেখলাম। বরঞ্চ আরও ব্ল্যাক হয়ে যেতেছে, পাতাগুলো ব্ল্যাক হয়ে যেতেছে ওইটার ভিতরে। তারপরেই তো এগুলো সব দেশের, এটা আমার নিজের কেনা, তো এগুলো সব কিছুই আমি নিয়ে বসছি। একসাথে মাটি চেঞ্জ করে নিব, যেটা যেরকম চেঞ্জ করা দরকার চেঞ্জ করব, আর যেটা চেঞ্জ করার দরকার নেই সেটাকে আর কি মাটি ডিরেক্ট মাটিতে দিয়ে দিব। তো আমার হচ্ছে এরকম মাটি কেনাই লাগে, যেহেতু আমার বাসায় অনেক প্ল্যান্ট আছে। তোমরা দেখতে পাবো আমার কি কি কালেকশন আছে। আমার অনেক প্ল্যান্ট আবার হচ্ছে মারা গেছে, কারণ আমি হসপিটালে ছিলাম তখন আমার হাজব্যান্ড টেক কেয়ার করে নেই, তো মারা গেছে অনেকগুলো। কিন্তু আমি থাকলে আসলে মারা যায় না, আমি খুব কেয়ার করি, ওদেরকে যত্ন করি আমার বাচ্চাদের মতো। তো বিসমিল্লাহ বলে একটার পর একটা সব লাগিয়ে নিতেছি আর কি। দেখা যাক, সবগুলোই ভালো গ্রো করতেছে, শুধুমাত্র মনস্টার যেটা সেটা হইতেছে না। ওইটা দেখলাম যে পাতাগুলো সব, এইটাই আমার বেশি পছন্দ ছিল, আর এইটাই হইতেছে না, মানে আমি অনেক দুঃখ পাইছি এটার জন্য। তারপর একটা একটা করে সব লাগিয়ে নিব। সবগুলো সুন্দর মতোই এখন বড় হইতেছে। আমি আপডেট দিব আবার অন্য কোনো ভিডিওতে, তোমাদেরকে আপডেট দিব। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটি, যদি তোমাদের ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি ঈদের দিনে তোমাদেরকে এই ভিডিওটা আপলোড করার অর্থ হচ্ছে, আমি ভিডিও আপলোড করে দিছিলাম, করে দেওয়ার পরে সেটা ডেট ভুলের কারণে ভিডিও আপলোড হয়নি। তারপর আজকে আমি আবার সেটাকে নতুন করে ভয়েস দিয়ে আবার রিআপলোড করতেছি, অনেক জায়গায় কারেকশন দিয়ে রিআপলোড করা লাগতেছে। তারপর হচ্ছে তোমরা গতকালকে ভিডিও আজকে দেখবা, আর হচ্ছে আমি ঈদের ব্লগটা দিয়ে দিব তাড়াতাড়ি। আমাদের ঈদ ভালোই কাটতেছে। জানি না এই গাছগুলো কোনটার কি নাম, সবগুলোর নাম আমি বলতে পারি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা।
এবং বাসায় আসলে গ্রিনারি রাখা মানে গ্রিন গাছ রাখা আর্টিফিশিয়াল অবশ্যই এটা কিন্তু তোমাদের মন মানসিকতা ভালো করে। যাদের বাসায় গাছ নাই অবশ্যই তোমরা চেষ্টা করবা একটা একটা নর্মাল ছোট মানি প্ল্যান্টও যাতে থাকে। একদম গাছবিহীন বাসা আসলে ঠিক না, কখনোই ঠিক না। গাছের প্রতি ভালোবাসা মানুষের মনকে উদার করে, মানুষ উদার হয় যত বেশি গ্রিনারি বাসায় থাকে। বাচ্চারাও সেটাকে দেখে, যেমন আমার বাচ্চারা প্রথম প্রথম যখন আমি গাছ লাগানো শুরু করেছি ওরা করতো কি ছিঁড়ে ফেলতো, এখন কিন্তু সেটা করে না। এখন ওরা নিজেরাও আর কি খুব মানে করে যে না আমার মাম এটা শখ করে লাগায়, আমার মাম যত্ন নেয়, আমরাও নিব। একটা পাতা ধরেন না, কিন্তু ওরা কিন্তু অনেক ছোট, সবাই ছোট। আমার বাচ্চা লাস্ট যে বাচ্চা যে ছোট বাচ্চাটার বয়স হচ্ছে 2 বছর এখনও হয়নি। তো সেই সেই হিসাবে ওরা ভালোই বুঝে যে এটা হচ্ছে সিঙ্গোনিয়াম। এটা আমি এখান থেকেই কিনেছিলাম, ভালোই বড় হয়েছে সিঙ্গোনিয়াম। এটা মিক্স সিঙ্গোনিয়াম আছে, একটা নিয়ন কালারের পাতা আর একটা গ্রিন, দুইটা মিক্স করে আমি লাগিয়ে দিছি। আর এই যে আমার বাসায় হচ্ছে এক কর্নারে হচ্ছে যে দেখো বিভিন্ন রকমের গাছের কালেকশন, লাকি বাম্বো হতে শুরু করে তারপর হচ্ছে রাবার প্ল্যান্ট, সব কিছুই আছে, সব কিছুই আছে। আর বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট তো আছেই, নিয়ন কালারের, সব ধরনের কালারের আর কি মানি প্ল্যান্ট মোটামুটি কালেক্ট করেছি। এবং অনেকগুলো গাছ মারা গেছে, আমার ঘরে অনেক গাছ ছিল, অনেক 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 গাছ ছিল, এগুলো মারা গেছে, এই জন্য নতুন নতুন সংযোজন করা হয়েছে। স্ন্যাক প্ল্যান্টটাও আছে আমার কাছে, দেখতে পাবা। এবং ঘরের প্রতিটা কর্নারে হচ্ছে আমার কাছে মানি প্ল্যান্ট দিয়ে রাখছি, সব জায়গায় গাছ, গাছগুলো খুব ভালো লাগে, গাছ যত থাকবে তত ভালো। তো এইসব কাজ কাম সেরে তারপর আমরা একটু বাসা থেকে বের হয়ে যাব। এখন হচ্ছে আবার ফ্রান্সে যে এই নতুন ফুলগুলো হচ্ছে, হলুদ হলুদ কালারের ফুলগুলো, এখন আবার নতুন সিজন। মাঝখানে প্রথম গেছে গোলাপি, তারপর হচ্ছে রোজ, এখন হচ্ছে এগুলো। আর আমার ছেলের অবস্থা দেখো, ও আমারে দেখে মানে এমন শুরু করছে, এত এত বেশি আদর করতেছে রাস্তায় আমাকে, স্কুল থেকে আনার সময় এই অবস্থা। আমরা হচ্ছে একটু যাচ্ছিলাম ঈদের শপিং করব, এই জন্য যাচ্ছিলাম রাস্তা দিয়ে। আর ওর অবস্থা দেখো, ছাড়তেছে না আমাকে। আমি এমনি আশেপাশে বাহিরের ভিডিও করতেছিলাম, কিন্তু ভিডিও কি করব, আমি তো ওর ভিডিও করে অস্থির হয়ে গেছি। তারপরেই তো শপিং করতে চলে যাচ্ছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের জন্য। আসলে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো কখনোই কোনো কিছু সম্ভব না। তোমাদের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, আমি আর বেশি বড় করব না। আমি চলে যাচ্ছি মার্কেটের দিকে। মার্কেট বলতে কি, আমি শপিং করব না, বাংলাদেশ থেকে তো এমনি আমার অনেক কাপড় নিয়ে আসা হয়েছে, সবার কাপড় নিয়ে আসা হয়েছে। আমি হচ্ছে যাব এখানে টুকটাক কিছু ঘরের যেগুলো প্রয়োজন সেগুলো করব। তারপর এই পর্যন্তই। তোমরা আমার ঈদের ব্লগের জন্য ওয়েট করো, ঈদের ব্লগটি চলে আসবে খুব দ্রুতই। তোমরা দ্রুতই আমার ঈদের ব্লগটি পেয়ে যাবা, আমি কিভাবে আমার ঈদ সেলিব্রেট করলাম। টাটা, বাই।